নমস্কার দর্শক বন্ধুরা, জীবনবাণী অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। আমি জানি এই সময়টায় আপনার মতো আমাদের অনেক দর্শক বন্ধুরা অপেক্ষা করে থাকেন। আমার বিশ্বাস এই অনুষ্ঠানের মধ্যে আপনি উপকৃত হচ্ছেন। আসুন আমরা শুনি ঈশ্বরের বাক্য আজ আমাদেরকে কি জানাতে চায়। আপনারা জানেন, এই অনুষ্ঠানে আমরা ধারাবাহিকভাবে পবিত্র বাইবেলের বিভিন্ন পুস্তক থেকে আলোচনা করি। বর্তমানে আমরা বাইবেলের পুরাতন নিয়মের জিস্কেল ভাবাদী পুস্তক থেকে আলোচনা করছি। ইতিমধ্যেই আমরা 6 অধ্যায় পর্যন্ত আলোচনা শেষ করেছি, আর আজকে আমরা 7 অধ্যায় থেকে আলোচনা করব। 5 অধ্যায়ে আমরা দেখেছিলাম ঈশ্বর জিস্কেল ভাবাদীকে মাথার চুল এবং দাড়ি কামিয়ে ফেলতে বলেছিলেন, এবং সেই কাটা চুলগুলোকে 3 ভাগে ভাগ করে এক ভাগ ইটের উপরে আঁকা শহরের মধ্যে পুড়িয়ে ফেলতে বলেছিলেন, বাকি এক ভাগ কুচি কুচি করে কাটতে বলেছিলেন এবং তৃতীয় ভাগ ছড়িয়ে ফেলতে বলেছিলেন। এর দ্বারা তিনি বোঝাতে চেয়েছিলেন যে জেরুসালেমের এবং জিহুদীদের কি দশা হতে চলেছে। কিন্তু বারবার সাবধান করার পরেও তারা মন ফেরায়নি। জীবন্ত ঈশ্বরের আরাধনার পরিবর্তে তারা তাদের হাতে গড়া বিভিন্ন বস্তুর আরাধনা করে চলছিল। কিন্তু সদাপ্রভু পবিত্র ঈশ্বর, তিনি পাপের শাস্তি দিয়ে থাকেন, তিনি ন্যায় বিচার করেন। আর তাই ইহুদি জাতি তার মনোনীত জাতি হলেও তাদের চরম ধ্বংসের ভবিষ্যৎবাণী তিনি করেছিলেন, এবং সেটা শুধু কথার কথা নয়, সেটাই ঘটেছে আর সেটাই ঘটবে যেন মানুষ জানতে পারে যে তিনি ঈশ্বর। 5 অধ্যায়ে জেরুসালেমের ধ্বংসের কথা বলা হয়েছিল। এরপর 6 অধ্যায় এবং 7 অধ্যায়ে ঈশ্বর সমগ্র ইসরায়েল দেশের প্রতি দণ্ডাজ্ঞা ঘোষণা করেছেন। তখনও জেরুসালেম ধ্বংস হয়নি, যদিও বেশিরভাগ নাগরিককেই বন্দি করে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু তারপরেও অনেকেই জেরুসালেমে ছিলেন, এবং সমস্ত কিছু শোনার পরে এবং যা যা ঘটনা ঘটছিল তা দেখার পরেও তাদের মন পরিবর্তন হয়নি, তারা ঈশ্বরের প্রতি ফিরে আসেনি। 7 অধ্যায় প্রথম পদে আমরা দেখতে পাই জিস্কেল ভাবাদী লিখছেন। আসুন দেখি, আমরা পড়ি জিস্কেল 7 অধ্যায় প্রথম পদ। আর সদাপ্রভুর এই বাক্য আমার নিকট উপস্থিত হইল। জিস্কেল ভাবাদী ইসরায়েলের লোকদেরকে বলতে চাইছেন যে ঈশ্বর তাদেরকে কিছু বলছেন। 6 অধ্যায়ে প্রথম যে বার্তাটি দেওয়া হয়েছিল সেটাও এইভাবেই শুরু হয়েছিল। জিস্কেল কি বলছে লোকে সেটা শুনবে না, তাই জিস্কেল ভাবাদী বলছেন, আমি যা ভাবছি তা তোমাদেরকে বলছি না, আমি কি আশা করছি সেটাও তোমাদেরকে বলছি না, কিন্তু ঈশ্বর যা বলতে চান আমি সেটাই বলছি। আসুন দেখি ঈশ্বর কি বলছেন। আমরা পাঠ করব 2 পদ। লেখা আছে, হে মনুষ্য সন্তান, প্রভু সদাপ্রভু ইসরায়েল দেশের বিষয়ে এই কথা কহেন, পরিণাম দেশের চারি কোণে পরিণাম আসিতেছে। দেশের চারি কোণে পরিণাম আসিতেছে, অর্থাৎ এখানে খুব স্পষ্ট করে তিনি বলছেন ইসরায়েল দেশের প্রতি চরম শাস্তি নেমে আসছে। আর শুধু দেশ নয়, সেই দেশে বসবাসকারী সমস্ত ইসরায়েল জাতির প্রতি এই ভাববাণী করা হয়েছে। ঈশ্বরের বাক্যে ইসরায়েল দেশ এবং ইসরায়েল জাতিকে সবসময় একসাথে বোঝানো হয়েছে। এখানে একটা নতুন বিষয় ভাববাণীর সাথে যোগ করা হয়েছে। বলা হচ্ছে এই শেষবারের মতো জেরুসালেম নিবাসীদের নির্বাসিত হতে হবে এবং জেরুসালেম শহর সম্পূর্ণ ধ্বংস হবে। 3 পদে এই ভয়ঙ্কর শাস্তির কথা উল্লেখ করা হয়েছে। আসুন আমরা দেখি, লেখা আছে 3 পদ। এখন তোমার পরিণাম উপস্থিত, আমি তোমার উপরে আপন ক্রোধ প্রেরণ করিব, তোমার আচার অনুসারে বিচার করিব, তোমার সমস্ত ঘৃণার্য কার্যের ফল তোমার উপরে রাখিব। জিস্কেল ভাবাদী এখন ব্যাবিলনে নির্বাসিত। তার কাছে ঈশ্বরের বাক্য উপস্থিত হলো এবং তাকে বলা হলো ইসরায়েল দেশের বিরুদ্ধে তা ঘোষণা করতে। ইসরায়েল জাতিকে ঈশ্বর বলছেন, তোমার আচরণ অনুযায়ী আমি তোমার বিচার করব,
অর্থাৎ ঈশ্বর যে শাস্তি মনোনীত করেছেন তা ইসরায়েল জাতির অপরাধের সাথে সামঞ্জস্যপূর্ণ। আসুন আমরা নিজেদেরকে প্রশ্ন করি, যখন আমরা ঈশ্বরকে জানি না তখন ঈশ্বরের সাক্ষী রূপে নিজেদেরকে ঘোষণা করা কতটা বিপজ্জনক। আমরা খ্রিস্টীয় মণ্ডলীর সভ্য হয়েছি অথচ উদ্ধার পাইনি। এটা কতটা বিপজ্জনক। বর্তমান সময়ে এটাই বাস্তব আর এটাই হচ্ছে। আমি অনেক সময় বলে থাকি, খ্রিস্টীয় মণ্ডলীর সভ্য হয়ে উপাসনায় যোগ দিয়ে নিজেকে বিশ্বাসী খ্রিস্টিয়ান হিসেবে ঘোষণা করার পরও যদি আমি আমার ত্রাণকর্তা রূপে প্রভু যীশু খ্রিস্টকে না চিনি, তার থেকে বরং আফ্রিকার জঙ্গলে কোনো অখ্যাত উপজাতির একজন হয়ে তাদের সাথে কাঠপাথরের আরাধনা করা আমার জন্য ভালো ছিল। সেই উপজাতির কী হবে সেই বিষয়ে আমি কোনো তর্কের মধ্যে যেতে চাই না। তাদের জন্য ঈশ্বরের নিজস্ব পরিকল্পনা আছে। কিন্তু আমি খ্রিস্টীয় মণ্ডলীর সেই সব সভ্যদের বিষয়ে বলতে চাই যারা প্রকৃতভাবে উদ্ধার লাভ করেনি। জিএসকেল ভাওবাদী পুস্তকে ইসরায়েল জাতিকে ঈশ্বর যা বলছেন, ইসরায়েল জাতির সেই সময় যে সমস্যা ছিল, আমার মনে হয় আজ আমাদের সমাজে সেই একই সমস্যা আছে। ঈশ্বর বলছেন তিনি তাদের কৃতকর্ম অনুযায়ী বিচার করবেন এবং শাস্তি দেবেন। আপনার কি মনে হয়, আমাদের সমস্ত কাজকর্ম কি বিচারের ঊর্ধ্বে? আমাদের আচার ব্যবহার কি ইসরায়েল জাতির থেকে অনেক ভালো? আমাদের কাছেও বছরের পর বছর ঈশ্বরের বাক্য প্রচারিত হয়েছে, আমরা তার বাক্য পাঠ করেছি, হয়তো অনেকেই সেই বাক্যের উপরে বড় বড় বক্তৃতা করেছি, কিন্তু আমরা কি ঈশ্বরের বাক্য অনুযায়ী জীবনযাপন করি? আমরা প্রত্যেকেই জানি আমরা কতবার ঈশ্বরের বাক্যের বিরুদ্ধাচরণ করেছি, তার থেকে আমাদের মুখ ফিরিয়ে নিয়েছি। সুতরাং আমাদের জীবনেও বিচার অবধারিত। আমরা যত ঈশ্বরের বাক্য শুনেছি আমাদের দায়িত্ব তত বেশি। আপনি নিশ্চিত থাকুন আপনি কোনোভাবেই সেই দায়িত্ব এড়াতে পারবেন না। এখন পাঠ করব 7 অধ্যায়ের 4 থেকে 9 পদ। আপনার কাছে বাইবেল থাকলে আমার সঙ্গে খুলুন এবং পাঠ করুন 7 অধ্যায় 4 থেকে 9 পদ। আমি তোমার প্রতি চক্ষু লজ্জা করিব না, দয়াও করিব না, কিন্তু তোমার কার্যের ফল তোমার উপরে রাখিব ও তোমার ঘৃণার্য কার্য সকল তোমার মধ্যে থাকিবে। তাহাতে তোমরা জানিবে যে আমি সদাপ্রভু। প্রভু সদাপ্রভু এই কথা কহেন। অমঙ্গল, একা অমঙ্গল, দেখো তা আসিতেছে, পরিণাম আসিতেছে, সেই পরিণাম আসিতেছে, তাহা তোমার বিরুদ্ধে জাগিয়া উঠিতেছে, দেখো তাহা আসিতেছে। হে দেশ নিবাসী লোক, তোমার পালা আসিতেছে, কাল আসিতেছে, দিবস সন্নিকট হইতেছে। সে কোলাহলের দিন, পর্বতগণের উপরে আনন্দ ধ্বনির দিন নয়। আমি এখন অবিলম্বে তোমার উপরে আপন ক্রোধ ঢালিয়া দিব, তোমার প্রতি আপন কোপ সাধন করিব, তোমার আচার অনুসারে বিচার করিব, তোমার সমস্ত ঘৃণার্ঘ কার্যের ফল তোমার উপরে রাখিব। আমি চক্ষু লজ্জা করিব না, দয়াও করিব না, তোমার কার্যানুরূপ ফল তোমার উপরে রাখিব এবং তোমার ঘৃণার্য কার্য সকল তোমার মধ্যে থাকিবে। তাহাতে তোমরা জানিবে যে আমি সদাপ্রভু আঘাত করি। পবিত্র শাস্ত্রের এটা একটা অসাধারণ অংশ। আমি নির্দ্বিধায় বলতে পারি খ্রিস্টীয় মণ্ডলীর বেশিরভাগ সভ্যরা জানে না যে এই অংশটা আজকের দিনের জন্য একইভাবে প্রযোজ্য। অনেকেই বলবে এটা তো হাজার হাজার বছর আগের পুরাতন নিয়মের বিষয়, এর সাথে আজকের দিনের কোনো তুলনা চলে না। মনে রাখবেন, জিএসকেল ভাওবাদী যেভাবে বলেছেন তার সাথে প্রকাশিত বাক্যের এবং মতিলিখিত সুসমাচারে 25 অধ্যায়ে প্রভু যীশু যা বলেছেন তার অনেক মিল পাওয়া যায়। নতুন নিয়মের অনেক শাস্ত্রাংশ যেন জিএসকেল ভাওবাদীর কথাগুলোর প্রতিধ্বনি। আমাদের মনে রাখতে হবে পুরাতন নিয়মের যিনি ঈশ্বর, নতুন নিয়মের তিনিই ঈশ্বর, আর তিনি সবসময়ই পাপের শাস্তি দিয়ে থাকেন। সুদূর অতীতে তিনি যেমন পাপের শাস্তি দিয়েছেন, বর্তমানেও পাপের শাস্তি দেন এবং ভবিষ্যতেও দেবেন। এর আগের অধ্যায়ে আমি একজন তরুণ ইহুদি শিক্ষাগুরুর কথা বলেছিলাম যে চেয়েছিল ঈশ্বরের অস্তিত্বকে সম্পূর্ণ মুছে দিতে। কারণ হিটলারের সময় জার্মানিতে যে 60 লক্ষ ইহুদিকে হত্যা করা হয়েছিল তার কোনো কারণ সে খুঁজে পায়নি। তার দৃষ্টিতে ইহুদি জাতি হলো ঈশ্বরের মনোনীত জাতি এবং ঈশ্বর সর্বদা সেই জাতিকে রক্ষা করবেন, তাদের কোনো বিপদ হবে না। তাই হিটলারের সময় জার্মানিতে অসংখ্য ইহুদির নৃশংস হত্যাকাণ্ডের পর তার কাছে ঈশ্বর মৃত, ঈশ্বর বলে কেউ নেই। শুধু তাই নয়, সে আরও বলেছিল
তথাকথিত ঈশ্বর বিশ্বাসীরা হাজার চেষ্টা করেও তাদের মতো ইহুদিদের মনে ঈশ্বরের অস্তিত্ব জাগিয়ে তুলতে পারবে না। আমি যেটা বলতে চাইছি সেটা হলো, ঈশ্বরে বিশ্বাসী খ্রিস্টীয় মণ্ডলীর কাছে এটা একটা সাবধান বাণী। ঈশ্বর কি বিচার করবেন? হ্যাঁ, তিনি অবশ্যই বিচার করবেন এবং পাপের দণ্ড দেবেন। সাধু পৌল বলছেন 2 করিন্থীয় 5 অধ্যায় তার 11 পদে, অতএব প্রভুর ভয় কি তাহা জানাতে আমরা মনুষ্য দিগকে বুঝাইয়া লওয়াইতেছি। বর্তমান সময়ে বহু মানুষ গতানুগতিকভাবে সময় কাটানোর জন্য গির্জায় যায়, উপাসনায় যোগদান করে। উপাসনায় যাওয়াটা তাদের কাছে খুব সাধারণ বিষয়। তাদের কথাবার্তায় বোঝা যায় তারা মণ্ডলীর প্রতি বেশি অনুগত, বাধ্য এবং মণ্ডলীর জন্য অনেক ত্যাগ স্বীকার করে থাকে। কিন্তু প্রভু যীশু খ্রিস্টের প্রতি তারা সম্পূর্ণ সমর্পিত কিনা তা তাদের আচার আচরণে বোঝা যায় না। বর্তমান মণ্ডলীর কাছে এটাই সব থেকে দুঃখের বিষয়। আমাদের সমস্যা এটা নয় যে আমাদের অনেক সভ্যসভ্যা নেই, কিন্তু আমাদের সমস্যা হলো আমাদের মণ্ডলীগুলির প্রচুর সভ্যসভ্যা প্রকৃত বিশ্বাসী নয়। তারা অভ্যাসবশত উপাসনায় আসে, কিছু ভালো সময় কাটানোর জন্য আসে, আবার অনেকে আসে শুধু উপস্থিতি দেওয়ার জন্য। একজন বিখ্যাত মানুষ বলেছিলেন, 20 জন নির্লজ্জ ঈশ্বর নিন্দুক নাস্তিকের থেকে একজন উদাসীন ও নিষ্ক্রিয় সভ্য খ্রিস্টের ও তার মণ্ডলীর পক্ষে বেশি দুঃখদায়ক। যাই হোক, আমরা এখন জিএসকেল ভবদী পুস্তকের 7 অধ্যায়ের 10 থেকে 14 পদ পাঠ করব। আসুন আমরা পাঠ করি। ওই দেখো সেই দিন, দেখো তা হাসিতেছে, তোমার পালা উপস্থিত, দণ্ড পুষ্পিত, দর্প বিকশিত হইয়াছে, দৌরাত্ম বাড়িয়া দুষ্টতার দণ্ড হইয়া উঠিতেছে। তাহাদের কেহই থাকিবে না, তাহাদের লোকারণ্য বা তাহাদের ধন থাকিবে না, তাহাদের মধ্যে শ্রেষ্ঠতাও থাকিবে না। কাল আসিতেছে, দিন সন্নিকট হইল, ক্রেতা আনন্দ না করুক, বিক্রেতা শোক না করুক, কেননা তথাকার সমস্ত লোকারণ্যের প্রতি ক্রোধ উপস্থিত। বস্তুত উভয়ে জীবিত অবস্থায় থাকিলেও বিক্রেতা বিকৃত অধিকারের নিকটে ফিরিয়া যাইবে না, কেননা এই দর্শন তথাকার সমস্ত লোকারণ্য বিষয়ক। কেহ ফিরিয়া যাইবে না, আপন জীবনের অপরাধে কেহ আপন জীবাত্মা সবল করিতে পারিবে না। তাহারা তুড়ি বাজাইয়া সকল প্রস্তুত করিয়াছে, কিন্তু কেহ যুদ্ধে গমন করে না, কেননা আমার ক্রোধ তথাকার সমস্ত লোকারণ্যের প্রতি উপস্থিত। এই অংশে আগামী দিনে ইসরায়েল জাতির যে পরিণতি ঘটতে চলেছে তা পরিষ্কার করে বলা হচ্ছে। তাদের দৌরাত্ম্য, তাদের দুষ্টতা এবং তাদের অহংকারের ফল তারা ভোগ করতে চলেছে। তাদের লোকবল নষ্ট হবে, তাদের ধন সম্পত্তি নষ্ট হবে, এমনকি তাদের মধ্যে যে উৎকৃষ্টতা ছিল তাও নষ্ট হবে। 12 পদে একটা সুন্দর কথা বলা হয়েছে। ক্রেতাকে বলা হচ্ছে আনন্দ না করতে, বিক্রেতাকে বলা হচ্ছে শোক না করতে। ক্রেতা এবং বিক্রেতা কেউই খুশি হবে না, অর্থাৎ তখন এমন একটা পরিস্থিতির সৃষ্টি হবে যখন সমস্ত বাণিজ্য বন্ধ হয়ে যাবে। তাদের পাপ এবং অপরাধের ফলে দিন প্রতিদিন তারা দুর্বল হয়ে পড়বে। যুদ্ধের প্রস্তুতি নিলেও তারা যুদ্ধ করতে পারবে না, কারণ ঈশ্বরের ক্রোধ তাদের উপরে থাকবে। এই লোকদের সম্বন্ধে যা বলা হচ্ছে সেটা হলো, তারা একদল প্রতিবাদী, তারা শান্তিকামী, কিন্তু যুদ্ধের জন্য এগিয়ে যাবে না। তারা সত্যের পক্ষে দাঁড়াতে সাহস পায় না। ঈশ্বরের বিচার যখন নেমে আসে, যখন যুদ্ধের সম্মুখীন হতে হয়, যখন শত্রুরা সামনে এসে দাঁড়ায়, তখন শান্তির ধারণা উড়ে যাবে। আমি এর আগেও বলেছি, বর্তমান যুগ হলো শান্তিবাদের যুগ, কিন্তু শান্তির যুগ নয়। কোথাও কোনো শান্তি নেই, বিশেষত দুর্বৃত্তদের জন্য, দৌরাত্ম্যকারীদের জন্য, দুষ্ট লোকদের জন্য শান্তি থাকবে না। যিশয় ভাববাদী পুস্তক 57 অধ্যায়ের 21 পদে পরিষ্কার করে বলা আছে, আমার ঈশ্বর কহেন, দুষ্ট লোকদের কিছুই শান্তি নাই। যিশয় ভাববাদী 3 বার এই একই কথার পুনরাবৃত্তি করেছেন। আপনি জেনে রাখুন, দুষ্ট লোকেরা শান্তিতে থাকতে পারবে না। বর্তমানে পৃথিবীর বিভিন্ন দেশ যুদ্ধবিধ্বস্ত। প্রথম বিশ্বযুদ্ধ অতীত, দ্বিতীয় বিশ্বযুদ্ধ অতীত, কিন্তু যুদ্ধ থেমে নেই। পৃথিবীর বিভিন্ন দেশের মধ্যে এখনও যুদ্ধ চলছে, আবার অনেক জায়গায় গৃহযুদ্ধ চলছে, আবার অনেক জায়গায় জাতি দাঙ্গায় মানুষ আতঙ্কিত। তাছাড়াও সন্ত্রাসবাদীদের হামলাও অনেক সময় যুদ্ধের পরিস্থিতি সৃষ্টি করে। মানুষ শান্তিতে নেই। যতদিন মানুষের হৃদয়ে অন্যায়, অবিচার এবং অসাম্য থাকবে, ততদিন শান্তি থাকবে না। 19 পদে জিএসকেল ভাববাদী বলছেন, দেখুন লেখা আছে 19 পদ,
তাহারা আপন আপন রৌপ্য চকে ফেলিয়া দিবে, তাহাদের সুবর্ণ অসুচি বস্তু হইবে। সদাপ্রভুর ক্রোধের দিন তাহাদের স্বর্ণ কি রৌপ্য তাহাদিওকে রক্ষা করিতে পারিবে না। তাহা তাহাদের প্রাণ তৃপ্ত কিংবা তাহাদের উদর পূর্ণ করিবে না, কেননা তাহাই তাহাদের অপরাধজনক বিঘ্ন হইয়াছে। জিসকেল ভাবদী বলছেন, সদাপ্রভুর ক্রোধের দিনে তারা তাদের সোনার উপর সমস্ত কিছু রাস্তায় ফেলে দেবে, অর্থাৎ সেগুলো কোনো কাজে লাগবে না। সোনার গহনায় তারা খুশি হবে না, আনন্দ করতে পারবে না। রূপোর টাকায় তারা খাদ্যদ্রব্য কিনে পেট ভরাতে পারবে না। যখন জেরুজালেম চতুর্দিক থেকে অবরুদ্ধ থাকবে, তখন তাদের সোনা রূপো কোনো কাজে লাগবে না। তখন তাদের দিন কাটবে আতঙ্কে আর অনাহারে। এ সমস্ত কিছুই তাদের অপরাধের ফল। আজকেও আমরা 100% নির্ভর করি আমাদের অর্থবলের উপরে, তাই নয় কি? আপনার শহরে, আপনার গ্রামে, আপনার রাজ্যে আপনি কত ভালো করে দেখুন, দেখতে পাবেন বড় বড় অপরাধ যারা করছে তারা জানে তাদের অর্থবল আছে আর তাই তারা পার পেয়ে যাবে, টাকা দিয়ে সব কিছু কিনে নেবে। কিন্তু মনে রাখবেন, ঈশ্বর বলছেন তারা শান্তিতে থাকতে পারবে না। পৃথিবীর বেশিরভাগ দেশ তাদের দেশে শান্তি রাখার জন্য হাজার হাজার কোটি টাকা ব্যয় করছে, কিন্তু কোথাও কি প্রকৃত শান্তি আছে? আমাদের সম্পদ, আমাদের অর্থ আমাদেরকে ঈশ্বরের ক্রোধের হাত থেকে বাঁচাতে পারবে না। আসুন আমরা 7 অধ্যায়ের 20 থেকে 22 পদ দেখি। লেখা আছে 20 পদ থেকে 22 পদ। তাহারা আপনাদের মনোহর আভরণে শ্লাঘা করিত এবং তাহা দিয়া আপন আপন ঘৃণিত বস্তু সকলের প্রতিমা ও জঘন্য বস্তু গড়িত। এ কারণ আমি তাহাদের অসুচি বস্তু করিলাম, আর আমি তাহা মৃগয়ার বস্তুরূপে বিদেশীয়দের হস্তে ও লুট দ্রব্যরূপে পৃথিবীর দুষ্ট লোকদের হস্তে সমর্পণ করিব। তাহারা তাহা অপবিত্র করিবে, আর আমি তাহাদের হইতে আমার মুখ ফিরাইব। তাহাতে আমার গুপ্ত কোষ অপবিত্রীকৃত হইবে, দস্যুগণ তাহার মধ্যে প্রবেশ করিয়া তাহা অপবিত্র করিবে। ঈশ্বরের বিচারের এক সুন্দর বর্ণনা এখানে দেওয়া হয়েছে। আর আপনি যদি আরও বেশি জানতে চান, তাহলে আপনাকে পড়তে হবে প্রকাশিত বাক্য তার 18 এবং 19 অধ্যায়। সেখানে বাণিজ্যিক বাবিলনের ধ্বংসের কথা বলা হয়েছে। এটা এমন একটা সময়ের কথা বলা হয়েছে যখন মানুষ বড় বড় ব্যবসার উপরে নির্ভর করবে, শেয়ার বাজারের উপরে নির্ভরশীল হয়ে পড়বে এবং পৃথিবীর বড় বড় ব্যবসায়িক কেন্দ্রের উত্থান পতনের উপরে নির্ভরশীল হয়ে পড়বে। এটা সেই সময়ের কথা যখন যুদ্ধোত্তর সমাজে মধ্যবিত্ত মানুষ ব্যবসায় উন্নতি করবে এবং সরকার তাদেরকে আশ্বস্ত করবে, নির্ভরতা দেবে। কিন্তু এমনটা হয়নি। তাদের বিপদের সময় কেউ তাদের পাশে দাঁড়ায়নি। 23 এবং 24 পদে লেখা আছে, তুমি শৃঙ্খল প্রস্তুত করো, কেননা দেশ রক্তপাতরূপ অপরাধে পরিপূর্ণ এবং নগর দৌরাত্মে পরিপূর্ণ। তজ্জন্য আমি জাতিগণের মধ্যে দুষ্ট লোকদিওকে আনিব, তাহারা উহাদের গৃহ সকল অধিকার করিবে। আমি বলবান লোকদিকে শ্লাঘা চূর্ণ করিব, আর তাহাদের পবিত্র স্থান সকল অপবিত্র হইবে। ঈশ্বর বলছেন, দেশ খুন, জখম, রাহাজানি ও নানা রকমের হিংসাত্মক কার্যকলাপে পরিপূর্ণ। তাই পৃথিবীর মধ্যে সব থেকে দুষ্ট লোকেরা এসে তাদের ঘরবাড়ি, ধন সম্পত্তি অধিকার করে নেবে। তিনি বলছেন শৃঙ্খল প্রস্তুত করতে, অর্থাৎ তারা যে বন্দী হবে এবং নির্বাসিত হবে সে বিষয়ে তিনি স্পষ্ট নির্দেশ দিচ্ছেন। অনেকে বলে থাকে পৃথিবীর বেশ কিছু শক্তিধর দেশ, যাদের বেশিরভাগ নাগরিক খ্রিস্ট ধর্মে বিশ্বাস করে, যারা সুসমাচার প্রচারের জন্য অনেক অর্থ ব্যয় করে, সেই সব দেশের প্রতি ঈশ্বর এই রকম ধ্বংস নিয়ে আসবেন না। তারা কোথা থেকে এই ধারণা পেল আমি জানি না। ঈশ্বর ন্যায় বিচার করেন। তিনি তার মনোনীত জাতি ইসরায়েলকে এবং ইসরায়েল দেশকে বাবিলের মতো একটি অন্য জাতির দ্বারা ধ্বংস করেছিলেন। আপনার দেশ যত ধনী হোক, সুন্দর হোক, যদি নাগরিকেরা নিয়মকানুন মেনে না চলে, যদি দেশের মধ্যে অন্যায়, অবিচার, হিংসা ঘটতেই থাকে, তাহলে অবশ্যই ঈশ্বর বিচার করবেন। আমরা জানি আমাদের মণ্ডলীগুলিতে খুব কমই জিসকেল ভাবদী পুস্তক পাঠ করা হয়, কিন্তু যোহন লিখিত সুসমাচারের 14 অধ্যায় বারবার পাঠ করা হয়, কারণ মানুষ সেটাই চায়। কিছু মনে করবেন না, আমিও সাধু যোহন লিখিত সুসমাচারের 14 অধ্যায় খুব ভালোবাসি, কিন্তু আমাদের জিসকেল ভাবদী পুস্তকের 7 অধ্যায়টাও ভালোবাসতে হবে। সেটাও ঈশ্বরের বাক্য, বাইবেলের অংশ, কখনো বিফল হবে না। আমরা শুধু পাঠ করলেই হবে না, বিশ্বাস করতে হবে এবং তার জন্য প্রস্তুত হতে হবে।
আমাদের জীবনে ঈশ্বরের ধ্বংস নেমে আসার আগে আসুন আমরা প্রত্যেকে সাবধান হই আমাদের ব্যক্তিগত জীবন থেকে এবং আমাদের সামাজিক জীবন থেকে অন্যায়, অবিচার ও নানা রকম হিংসাত্মক কার্যকলাপ আসুন আমরা দূর করে দিই। হয়তো ঈশ্বর আমাদেরকে রক্ষা করবেন। আসুন আজকে যে বিষয়গুলো দেখলাম আরেকবার দেখে নিই। জিএসকেল মাওবাদী প্রথমে স্পষ্ট করে দিয়েছেন যে তিনি তার নিজের কথা বলছেন না, ঈশ্বরের কথা বলছেন। জিএসকেল মাওবাদীর মাধ্যমে ঈশ্বর বলছেন সময় হয়েছে, তিনি ইসরায়েল জাতিকে তাদের কার্য অনুযায়ী প্রতিফল দেবেন, সমগ্র ইসরায়েল দেশকে দণ্ড দেবেন। তিনি আরও বলছেন তাদের ধন সম্পত্তি সোনা রূপো তাদেরকে বাঁচাতে পারবে না। আর আমরা আরও দেখেছি এই ভগবানী আজকের দিনের জন্য আমাদের জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ। তাই আমরা নিজেদেরকে বিচার করে দেখি। আসুন বিচার করে দেখি নিজেদেরকে, আমরা কি ঈশ্বরের বাক্যের পরিবর্তে আমাদের ধন সম্পত্তির প্রতি বেশি নির্ভরশীল? তাহলে এখনও আমাদের সাবধান হওয়ার সুযোগ আছে। সিদ্ধান্ত আপনার। তবে আমি এবং আমার পরিবার ধন সম্পত্তির পরিবর্তে জীবন্ত ঈশ্বরের উপর আমাদের সমস্ত ভার অর্পণ করেছি। চাইলে আপনিও তা করতে পারেন। আসুন প্রার্থনায় যাব, আর আমি চাইব আপনিও যোগ দিন। আসুন প্রার্থনা করি। পবিত্র 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 ঈশ্বর, তোমার ধন্যবাদ, তোমার স্তুতি করি। তুমি আমাদেরকে সুযোগ দিয়ে থাকো। ধন্যবাদ দিয়ে আরেকবার আমাদের সামনে এই সুযোগ তুমি আনলে। ধন্যবাদ স্বর্গীয় পিতা, আমাদের প্রত্যেক দর্শক বন্ধুর সঙ্গে আরেকবার বিশেষভাবে তুমি কথা বললে। তোমার এই সুযোগ আরেকবার তাদের সামনে রাখলে, যেন আমরা সেই উত্তম বিষয়কে মনোনীত করতে পারি, যেন আমরা পিতাগো সেই জগতের নয় কিন্তু তোমার অনুধাবন করতে পারি, তোমার দিকে দৃষ্টি স্থির রেখে এগিয়ে চলতে পারি। আমাদের প্রত্যেক দর্শক বন্ধু, তাদের পরিবার পরিজন প্রত্যেককে পিতা তোমার এই জীবন্ত সত্যে তুমি পূর্ণ করো। তোমার দিকে দৃষ্টি স্থির রাখতে সাহায্য করো। তোমার পবিত্র আত্মার পরাক্রমে তোমাতে উত্তরোত্তর বৃদ্ধি পেতে সাহায্য করো। পিতাগো তোমাতে এগিয়ে চলতে সাহায্য করো। জাগতিক সমস্ত বিষয় থেকে, বিশেষ করে ধনাসক্তি থেকে নির্ভরশীলতা পিতা যেন তোমার প্রতি নির্ভরশীলতায় পরিণত হতে পারে। ও প্রভু, তুমি কৃপা করো, কৃপা করো। সেই প্রত্যেকের সকল ভার নাও। আমাদের প্রত্যেক দর্শক বন্ধু, তাদের পরিবার পরিজন প্রত্যেককে তোমার পবিত্র আত্মারই পরাক্রমে পূর্ণ করো, সুস্থ রাখো, সুরক্ষিত রাখো, তোমার অনুগ্রহে পূর্ণ রাখো। তোমার যিশু নামে ভিক্ষা দয়া করে শ্রবণ ও গ্রহণ করো। আমেন। বন্ধুরা, আজকের বাক্য নিশ্চয়ই আপনার জীবনে এক নতুন আনন্দ যোগ করেছে। ভোরের আলো ফোটার সাথে সাথে যেমন পাখিরা আনন্দে কলতান শুরু করে, আমার মনে হয় ঈশ্বরের বাক্য শ্রবণ করলে আমাদেরও প্রাণ আনন্দে মেতে ওঠে। আপনার আনন্দের কথা আপনি আমাদেরকে জানাতে পারেন টিভি স্ক্রিনে দেওয়া নাম্বারে। আমরাও আপনার সাথে প্রভুতে আনন্দ করব। এখন শুনে নি আজকের দিনের প্রশ্ন। প্রিয় বন্ধু, আসুন আমরা আজকের প্রশ্ন উত্তরে আসি। গতকালের প্রশ্নের উত্তর অপশন এ 3। আজকের প্রশ্ন, আজকের পাঠ অনুযায়ী বিক্রেতাকে কি না করতে বলা হয়েছে? অপশন এ আনন্দ, বি দুঃখ, সি শোক, ডি উচ্ছ্বাস। বন্ধু, এই প্রশ্নের উত্তর আগামীকাল সন্ধ্যে 6টার মধ্যে অপশন এ বি সি ডি সহকারে আপনার নাম ও সম্পূর্ণ ঠিকানা সহ 9433497235 এই নম্বরে SMS-এ অথবা হোয়াটসঅ্যাপে লিখে পাঠাবেন। পথে গিয়েছ চলে, সেই পথে আমি যাইনি। শুনি তো ঠিক তো ধুলির করুণা, শুনি তো ঠিক তো ধুলির করুণা, তাই আমি খুঁজে
খুঁজে পাইনি, যে পথে গিয়েছ চলে সেই পথে আমি যাইনি। অপার করুণা সিন্ধু তৃষিত ধরায় ভরে শিশির বিন্দু। ও গো পাতকীর অপার করুণা সিন্ধু তৃষিত ধরায় ভরে শিশির বিন্দু। অলক্ষে কখন ডেকে ফিরে গেলে, অলক্ষে কখন ডেকে ফিরে গেলে, আমি তবু ফিরে চাইনি। যে পথে গিয়েছ চলে সেই পথে আমি যাইনি। অনাদিকালে বিরহ বেদনে তোমারি আকুল নয়নে, আমারি চেতনা বিম্বিত জানি মধুর স্বপ্ন শয়নে। তোমার পথের সাথী করো ওগো পান্থ, আঘাতে আঘাতে করো গো দীন ক্লান্ত। তোমার পথের সাথী করো ওগো পান্থ, আঘাতে আঘাতে করো গো দীন ক্লান্ত। বাসরে তুমি শুধু থেকো, অশ্রু বাসরে তুমি শুধু থেকো, আর কারে আমি চাইনি। যে পথে গিয়েছ চলে সেই পথে আমি যাইনি। শোনিত শীত ধুলির করুণা, শোনিত শীত ধুলির করুণা, তাই আমি খুঁজে পাইনি। যে পথে গিয়েছ চলে সেই পথে আমি যাইনি। যদি আপনার এই অনুষ্ঠান ভালো লেগে থাকে তাহলে এই নম্বরে একটি মিসড কল করুন। তাহলে আপনি পরের বারের বিজয়ী হতে পারেন।